বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমার এটা লোহার অ্যাঙ্গেল দিয়া ওয়াই শেপ মাছা করার কথা ছিল। যাই হোক, আসলে বলতে গেলে কি অনেক ব্যয়বহুল খরচ। তো আমি চিন্তা রাখছি আপাতত একটা বছর আমি ভাস এবং সুতলি দিয়ে মাচা তৈরি করছি, যে এক বছর এই মাছা আমি টেবিল মাছাই তৈরি করছি। আমি এক বছর এই মাছাতেই রাখবো, পরবর্তীতে আমি লোহার অ্যাঙ্গেল দিয়ে ওয়াই শেপ মাছা তৈরি করব। আর আজকে যে আমি ওয়াই বানাইছি এখানে, এখন এই 1.5 ফুট দূরে এই এক একটা ডোগা অনেক লম্বা হয়ে গেছে। 1.5 ফুট দূরে রিকাট করব, করার পরে এখান থেকে দুই দিকে যাবে এস, যাকে বলে এস। প্রথমত ওয়াই, তারপর এস। আর ওই লোহার অ্যাঙ্গেল যদি এক বছর পরে করি, যাতে করে ওই লোহার অ্যাঙ্গেল পদ্ধতিতেই বসানো যায়, সেই পদ্ধতিতেই আজকে আমি কাটবো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আসলে এই তো এখান থেকে ওই যে ওয়াই বরাবর যে কাটা হয়েছে, এটা ওয়াই হয়ে গেছে। এখন আমি আপনার এখানে যেহেতু 1.5 ফুট এই জায়গা, এই বরাবর আমি কাটবো। এইভাবে প্রত্যেকটা আপনার ওয়াই বরাবর, হ্যাঁ, এইভাবে আমি এখান থেকে যখন ডগা বের হবে, একটা ডগা ওইদিকে যাবে, একটা ডগা এদিকে আসবে। তারপরে আমি আপনার এই ওঠার পরে আপনার কাটলাম, এটা পরবর্তীতে ওয়াই যাবে। এই জায়গাতে একটা ডগা, এই জায়গাতে একটা ডগা, এদিকে যাবে, যাওয়ার পরে এদিক দিয়ে প্রতিটা ঘিটাই এই দেখেন, এই যে গিটটা বাড়ে, এই যে ইয়ে আছে, এই চোখ আছে, এই যে চোখ আছে। যাই হোক, প্রাকৃতিক দুর্যোগ এর কারণে আমি এই মাচাটা খুব দ্রুত তৈরি করছি এবং জুলাই দিছিলাম। জুলাই দেওয়ার কারণে বাগানটা একটু এলোমেলো হয়ে গেছে। আজকে আমি এই ওয়াই থেকে এইচ বানাইলাম। হ্যাঁ, এখন আমি এখানে একটা ন্যাকড়া দিয়ে প্রতিটা ঘিটে এবার বান দিয়ে দিব, যাতে বাতাস আর নড়াচড়া না করে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই ছোট্ট ভিডিওটি এই পদ্ধতিতে আমি করতে যাচ্ছি। তা আপনারা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমাকে শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবচেয়ে বড় কথা হলো, যদি কোনো কারো চারার প্রয়োজন পড়ে, আমি এই বাগানটার মধ্যে 19 প্রজাতির আঙ্গুরের চারা রোপণ করে আছি। তো আপনাদের চারার কোনো প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করবেন, আমি কালেকশন করে দিব। আপাতত আমার চারা নেই। ধন্যবাদ সবাইকে। আমি মেম্বার কিন্ডার গার্ডেন পক্ষ থেকে বলছি। আর শেরপুর জেলা, নকলা থানা, নারায়ণখোলা গ্রাম।